আল্লাহ আল্লাহ আপনাকে সবার কাছে বিচার, আমার স্বামীর বিচার চাই। আমার 19 বছরকার ছাল মেরে গেছে, 19 বছরকার ছাল 5 মাস ধরে মেরে গেছে। ভাই আমি কেমন বাঁচবো, আমি কেমন বাঁচবো কাবুলে ছাড়া। নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী আমরা হয়েছি বা প্রত্যক্ষ করেছি, এলাকাবাসী প্রত্যক্ষ করেছে। সেটি ছিল কোতোয়ালি, ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামে দাদি, উপু ও একজন প্রতিবেশীকে কুপিয়ে হত্যার ঘটনা। এবং এই ঘটনায় আমরা 10 ঘন্টার ভিতরে আসামি গ্রেপ্তার করেছি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে আলামত ছিল অর্থাৎ দেশীয় অস্ত্র একটি কোদাল, মূলত কোদাল দিয়ে হত্যা করা হয়েছিল, কুপিয়ে এবং পিটিয়ে সেই কোদালটা আমরা আসামির কাছ থেকে উদ্ধার করেছি। যে গত 27/4/2026 তারিখ সন্ধ্যা 7:30 ঘটিকার সময় ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একজন ভিকটিম, তার নাম কাবুল হোসেন, তিনি পেশায় একজন রিক্সা চালক। তিনি খাওয়া দাওয়া শেষে রাত 1:30টার সময় চা পান করার জন্য তিনি বাড়ি থেকে বের হন এবং পথে আরেকজন ভিকটিম আছেন, তার নাম হলো রিয়াজুল মোল্লা। তার সাথে দেখা হলে তারা উভয় কুশি বাজার যাওয়ার জন্য রওনা দেন এবং রাত আনুমানিক 9 ঘটিকার সময় তারা গদাধার ডাঙ্গি গ্রামের হারুন মোল্লার বসত বাড়িতে পৌঁছলে, অর্থাৎ ঘটনাস্থল। বাড়ি থেকে তারা চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পান। তখন স্থানীয় কয়েকজন ব্যক্তি সহ রিয়াজুল মোল্লা এবং নিহত কাবুল হোসেন তারা বাড়ির ভিতর প্রবেশ করেন এবং তারা একটি বিভৎস দৃশ্য দেখতে পান। সেটা হলো যে আকাশ মোল্লা, পিতা হারুন মোল্লা, তার দাদি আমিনা বেগম, তার বয়স হলো 80 বছর, এবং উপু রাহেলা বেগম, তার বয়স হলো 55 বছর, অর্থাৎ উভয় বৃদ্ধ মহিলা। তাদেরকে কোদাল দ্বারা উপর্যুপুরি আঘাত করছে আকাশ মোল্লা। এ সময় নিহত কাবুল হোসেন ডাক চিৎকার করলে আসামি আকাশ মোল্লা তার হাতে থাকা কোদাল দ্বারা কাবুল হোসেন সহ উপস্থিত যারা ছিলেন তাদের উপরে আঘাত করে। এর ফলে কি হয়, কাবুল হোসেন ঘটনাস্থলে মারা যায় এবং আমিনা বেগম অর্থাৎ দাদি এবং ফুপু রাহেলা বেগম এরা গুরুতর জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এছাড়া ওই আকাশের কোদালের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হন রিয়াজুল মোল্লা এবং আরজিনা বেগম। তাদেরকে ইমিডিয়েটলি গ্রামবাসী হাসপাতালে প্রেরণ করেন। তো এই ঘটনা শোনার পরপরই আমরা যখন শুনতে পাই, আমাদের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত এবং আমার এডিশনাল এসপি ক্রাইম, এডিশনাল এসপি ডিএসবি তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। অর্থাৎ ঘটনার সংবাদ প্রাপ্তির 15 মিনিটের ভিতরে আমরা ওখানে চলে যাই এবং যাওয়ার পরে আমরা সেই দৃশ্য দেখতে পাই এবং আমি নিজেও জেলা পুলিশ সুপার হিসেবে আমি যখন শুনতে পেলাম আমি ঘটনাস্থলে গিয়েছি। তো আমরা আসামির সাথে ইতিমধ্যে কথা বলেছি এবং সে বিভ্রান্তিকর বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে। বাট আমরা এলাকাবাসী এবং বিভিন্ন সোর্স মারফত আমরা যেটা জেনেছি সেটা হলো যে তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন এবং মানসিক অসুস্থতার কিছু ওষুধ তিনি সেবন করতেন। তো হত্যাকাণ্ডের কারণ হিসাবে সে আমাদের কাছে প্রাথমিকভাবে বলেছে যে তার আশঙ্কা তাকে হয় কেউ মেরে ফেলবে অথবা তাকে তার বারবার, যেহেতু সাবালক এবং প্রাপ্তবয়স্ক হয়েছে, তাকে বিবাহ দেওয়া হয়নি, এই কারণে সে মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ ছিল তার পরিবারের উপরে। তো এই সে ক্ষুব্ধ এবং আক্রোশের বশবর্তী হয়ে সে মূলত এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে।